জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। কিছু রাজনৈতিক দল জুলাই আন্দোলন এবং সংস্কার নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণভোট ইস্যুতে বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান হুঁশিয়ারি দিয়েছেন, জনগণের রায় না মানলে সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে সকালে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জুলাই আন্দোলন এবং সংস্কার নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, দেশের মানুষকে বিভ্রান্ত করছে। নেতৃত্বে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উদ্যোগে সব সেক্টর কমান্ডার এখানে মিলিত হয়ে সেই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। এখান থেকেই তারা সেক্টর ভাগ করে তারা হানাদার বাহিনীর পিছনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছিল। যারা আমাদের জন্য মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন তাদের নাম বিগত ফ্যাসিস্ট সরকার উচ্চারণ পর্যন্ত করে না। সেই এক নাম শেখ মুজিব ছাড়া কারো নাম মুক্তিযুদ্ধের ঐক্যতে খুঁজে পাবে না। এদিকে জয়পুরহাটে জেলা জামায়াতের আয়োজনে ইউনিট সম্মেলনে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান আশা প্রকাশ করেন, সরকার দেশের মানুষের গণভোটের রায় মেনে নেবে। তবে সরকার জনগণের রায় না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং গণভোটের রায় মেনে নেবেন এবং সংস্কার করবেন, সংস্কার পরিষদের শপথ নেবেন। তবে যারা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় তারা ৭১-এর পরাজিত শক্তি বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। দিনাজপুরের শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জাতীয় সনদকে অক্ষরে অক্ষরে প্রতিপালন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছে। সেই জন্য অনেকে নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র করেছিলেন, মনে করেছিলেন পিছন দিক দিয়ে আপনারা ক্ষমতায় চলে আসবেন, কিন্তু জনগণ তো সচেতন ছিল এবং এদেশের সচেতন জনগণ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়নি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।